আসলে আমরা যদি একটা কথা আপনাদেরকে বলি যে মুক্তব যে সিস্টেমটা ছিল সেটাকে বাদ দেওয়াতে কিছু কিছু আমাদের মহিলা মুসলিমদের খুব উপকার হয়েছে। কীরকম উপকার হয়েছে? তারা ইসলামের জন্য, কোরআন শরীফ শিখার জন্য খুব আন্তরিক। এমন কিছু অভিভাবক রয়েছেন যারা আগে তো মুক্তব সাত সকালে উঠতে হতো, সাত সকালে উঠি ছেলেকে তুলি দিয়ে মুক্তবে পাঠাতে হতো, মুক্তব থেকে এসে আবার তাদেরকে স্কুলে বা অন্য মাদ্রাসায় পাঠাতে হতো। সেইগুলোর কোনো কাজ এখন করতে না। এখন ছেলে নুরানিতে পড়বে, কিন্তু নুরানিতে পড়বে যখন সে 8টা সাড়ে 8টার দিকে উঠবে, উঠি ছেলেকে নাস্তা মাস্তা করাই দিয়ে নুরানিতে পাঠিয়ে দিল। কিন্তু এমন একটা অবস্থান সৃষ্টি হয় যে তারা শেষ পর্যন্ত যে ফজরের নামাজটা পর্যন্ত পড়তে ওঠে না, এরকম মহিলা অনেক আছে। এটা আপনারা জিজ্ঞাসা করবেন যে যে সত্য কিনা। আমরা দেখেছি এই সমস্ত কার্যক্রমের কারণে যে আমাদের মধ্যে যেই যে অলসতা, উদাসীনতা এবং মা বাবা, কিছু কিছু মা বাবার যেই পরিস্থিতি, তারা যে সুযোগ সুবিধাগুলো ব্যক্তি জীবনের সুযোগ বহন করতেছে, টেনশন করতেছে না, কোনো তৎপরতা নাই, কিছুই নেই, তারা কাজটা করতেছে। এই জন্য বলি, আপনি মাদ্রাসায় পড়ান, শেষ পর্যন্ত পড়াবেন। আপনি স্কুলে পড়াবেন, শেষ পর্যন্ত পড়াবেন। আপনি যে কাউমি মাদ্রাসা পড়াবেন, শেষ পর্যন্ত পড়াবেন। আপনি শেষ পর্যন্ত না পড়ায় করে আপনি 5-7 বছর পড়াবেন। পড়ানোর পরে কি হয়? পড়ানোর পরে আমাদের মধ্যে একটা কাজ করে, সেটা হলো যে কি করে, 3-4 পর্যন্ত পড়লে নুরানি থেকে বাইরে হয়, তারা সাধারণ জেনারেল লাইনে আসে। কিছু কিছু ছাত্র মূল মাদ্রাসার দিকে চলে যায়, মূল মাদ্রাসাকে অন্যান্য পজিশনে চলে যাওয়ার চেষ্টা করে। এই সমস্ত ছেলেগুলো যখন এই মাদ্রাসা থেকে স্কুলে আসে, নুরানি থেকে স্কুলে আসে, তখন তারা এখানে স্কুলে যারা স্বাভাবিকভাবে পড়ালেখা করতেছে তাদের সাথে তারা অঙ্ক, বাংলা, ইংরেজিতে তারা পারে না, এবং সেটা নিয়ে তারা মনের দিক থেকে অত্যন্ত দুর্বল থাকে এবং মানসিক হতাশার মধ্যে ঘুরে এবং মানসিক অস্বস্তিতে থাকে, এবং তারা তাদের চিন্তাভাবনা কিন্তু তাদের সাথে যায় না। যারা জেনারেল সকাল থেকে যে আমরা কি বলি যে প্রথম শ্রেণী থেকে পর্যন্ত এইভাবে পড়ছে, কিন্তু তারা পায় না। এক পর্যায়ে তারা স্কুল থেকে বঞ্চিত বাইরে হয়ে যায় এবং পাঠদান থেকে বঞ্চিত হয় এবং নিজেদেরকে ওদের সাথে মানিয়ে নিতে পারে না। যারা জেনারেলভাবে স্কুলে ছিল তারা সেরকম তদ্রূপ এখান থেকেও যদি কোনো স্কুল ছাত্রকে যদি মাদ্রাসায় দেন, সেখানে আরবি লেভেলে গেলে কিন্তু সেখানে ওই ছেলে ওদের সাথে মিলবে না। তখন তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বললেন বা হতাশা কাজ করে, যার কারণে ছেলেটা পড়ালেখা অমনোযোগী হয় এবং একটা সুন্দর জীবন, একটা একটা পরিবেশ, একটা মানুষের জীবনটাকে অন্যভাবে প্রভাবিত করে। পরবর্তী পর্যায়ে মা বাবা তো আছে, কিছু মা বাবা তো আছে, এটা প্যাশন হয়ে গেছে। তারা ঘুম থেকে ফজর নামাজের আগে উঠবে না, 8টার দিকে ছেলেকে নুরানি মাদ্রাসায় পাঠাবে, সারাদিন 8টা 12টা 1টা পর্যন্ত তারা টোটো করবে। তারপরে এসে মনে করবে যে আমরা ব্যস্ত পেয়ে গেছি এবং সব কিছু পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। এই যে একটা পরিস্থিতিতে আমরা আজকে আছি, আমরা যারা আজকে আমাদেরকে কথা বলেন যে আমরা কোথায় আছি, আপনার এলাকাতে আপনি 4-5 হাজার লোক, সেখানে আপনার এই ফ্যামিলিগুলোর ছেলেদের মধ্যে দেখবেন একটা বেসরকারি বা সরকারি কোনো সহকারী শিক্ষক, হাই স্কুলের সহকারী শিক্ষক, মাদ্রাসার সহকারী শিক্ষক, কোনো কাউমি মাদ্রাসার খুব শিক্ষক হওয়ার মতো কোনো যোগ্যতা সম্পন্ন ছেলে সৃষ্টি হচ্ছে কি না, সেটা আমরা খোঁজ রাখি না। এবং এলাকায় সুশিক্ষিত জনগোষ্ঠীর যারা হাইফাই কোয়ালিটির, তারা কিন্তু সকালবেলায় তারা টাউনে চলে যায় এবং কি তারা গ্রামের কোনো খোঁজখবর তারা রাখে না। আমরা যারা আমজনতা গ্রামে থাকি, কিন্তু তাদের যে অবস্থা হয় সেটা কিন্তু তারা খোঁজ খবর রাখে না। কি হয়, এই বদলতে যারা চলে যায় তারা তো আর গ্রামে ফিরে আসে না। এবং আজকে এই গ্রাম থেকে আপনি একটা ইঞ্জিনিয়ার পাবেন না, এই গ্রামগুলো থেকে আপনি একটা কি বলে ডাক্তার পাবেন না। এই গ্রামে যে মানুষের সহযোগিতা করবে সেরকম মানসিকতা নিয়ে একটা ভালো সমাজসেবক, সমাজকর্মী পাবেন না। আপনি একটা পুলিশের লোক পাবেন না, আপনি একটা ভালো যে প্রশাসনের কোনো আইন মন্ত্রণালয়ের বা জুডিশিয়ালের সিস্টেমের কোনো লোক পাবেন না। সেখানে ডাক্তারে বুঝে এরকম কোনো লোক পাবেন না, চিকিৎসা বুঝে এরকম কিছু পাবেন না, প্রশাসনিক কোনো
ভালো একটা অবস্থানে আছে এরকম কোনো লোক পাবেন না। এক পর্যায়ে তারা কি করে, সবগুলো একটু স্বাস্থ্য হলে 18-20 বছর হলে স্বাস্থ্য মাস্ত ভালো, আর সে পড়ালেখা করতেছে না, কিছুই করে না, মাদ্রাসা দিলাম, স্কুলে দিলাম, হাফেজি পড়াইলাম, কিছুতে সে যেন ভালো না, তাকে যে কোনো প্রকার একটা সার্টিফিকেট মানে পাসপোর্ট বানায় তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া দরকার। পাঠাই দিলেই মানে মা বাপ খুশি, আমার ছেলে আমাকে টাকা পয়সা রুজি করে দেবে। কিন্তু এই ছেলে একদিন এসে দেখুন তার শারীরিক অবস্থা অসুস্থতার মধ্যে পড়বে, তখন কিন্তু সে বুঝতে পারবে যে একটা বাড়ির কাছে একটা কেউ ডাক্তার নাই ভালো, যে তার কাছে বুঝ নিতে হবে। সে ডাক্তারের ফিস দিতে যাবে, ঢাকা যাবে, চিটং যাবে, তারপর সে কক্সবাজার মানে কেজি বলে সিঙ্গাপুর যাবে, তারপর তার সেই টাকা দিয়ে ভারতে যাবে, যেখানে চিকিৎসা করার জন্য সে সেখানে চলে যেতে হবে। হাজার হাজার যা রুজি করছে সে, আপনি একটা ঘর করবে, সে একটা ইঞ্জিনিয়ার পাবে না, ইঞ্জিনিয়ারকে যে বলবে, বাড়ির পাশে একটা ছেলেকে বলে যে আমি একটা ঘর করব, অটোমেটিকলি বলে দিবে। এমন অবস্থানে আমরা যে পরিস্থিতিগুলো কাজ করতেছি, একটা ইঞ্জিনিয়ার পাবেন না, একটা ভালো পুলিশ অফিসার পাবেন না, একটা ভালো যে কোনো মানে আপনাকে যে সহযোগিতা করবে কিছু পাবেন না, সব আপনি টাকা পয়সা রুজি করবে, সব টাকা দিয়ে দিবে। মা বাবার অসুস্থ হইলেও সে টাকা ঢাকা চিটং দিয়ে দিবে, টাকা পয়সা দিতে হবে, এবং কোনো রকমের প্রয়োজনীয়তা হলে সব কিছু। এই অবস্থার কারণে আজকে আমরা যে একটা মেধাহীন জাতি হিসাবে আমাদের সৃষ্টি হচ্ছে, আমরা যে একটা মেধাহীন জাতি হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি করার সহযোগিতা করছি, এটা কিন্তু আপনাকে আমাকে দেখতে হবে। আমি আরেকটি কথা স্পষ্ট বলতে চাই, যে আপনারা দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা তারা শিক্ষকতা করতেছে, বিভিন্নভাবে আসতেছে, এবং কি যে সম্পূর্ণ মুসলমানের ইয়েতে সমস্ত এমনও পরিবেশ আছে, স্কুল আছে, সেখানে সবগুলো হিন্দু। এখন আমাদের মধ্যে কিছু লোক যে সব হিন্দু দিয়ে দিচ্ছে, এখানে যায় কী করে নাস্তিক হয়ে যাবে, এই সেই বইলা স্কুল থেকে বিমুখ। কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতে হয়, তারা তো একাডেমিক যোগ্যতা দিয়ে সে শিক্ষকতার লাইনে আসছে তারা, এবং সাংবিধানিকভাবে এই দেশের মানুষ হিসাবে সেই সুবিধা ভোগ করবে, এটাই বাস্তবতা। কিন্তু ও তো এমএ পাস করছে, ডিগ্রি পাস করছে, বিএসসি পাস করছে, সব কিছু পাস করে সে সহকারী শিক্ষক হতেছে, হাই স্কুলের শিক্ষক হতেছে, কলেজের শিক্ষক হতেছে, ইউনিভার্সিটি শিক্ষক হতেছে। আপনি আপনার ছেলেকে কতটুকু পড়াইছেন, সেটা কতটুকু সেরকমভাবে সৃষ্টি করার জন্য চেষ্টা করেছেন, মানুষ করার জন্য চেষ্টা করেছেন, আপনি কতটুকু ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করেছেন, কিছুই করেন নেই। একাডেমিক যোগ্যতা দিয়ে তারা সেখানে এসছে, পড়ালেখা করাচ্ছে এবং শিক্ষক হচ্ছে। কিন্তু আপনার আমার দায়িত্ব, যদি আপনার পাশে যদি একটা মুসলমান শিক্ষক থাকতো, আপনার গ্রামে একটা যদি মুসলমান প্রধান শিক্ষক থাকতো, কোনো দায়িত্বশীল একটা মানে সহকারী শিক্ষিকা থাকতো, তাদেরকে সরকারের পক্ষ থেকে বইলা বা প্রশাসনকে বইলা যে আপনারা এদেরকে এখানে দেন, এখানে মানে হিন্দু মুসলমান একটা সমন্বয় হোক, সেটাও কিন্তু আপনাদের সে যোগ্যতা নেই। আপনার তথাকথিত এই যে চিন্তাভাবনার মধ্য দিয়ে একটা অলট জাতি, একটা মানে দেশপ্রেমিক নয় এমন দেশপ্রেমিক যাদের মধ্যে থাকবে না, এরকম একটা জাতির সৃষ্টিতে আপনার সার্বিক সহযোগিতা করতেছেন। আমার মনে হয় আমাদের এই চিন্তাভাবনাগুলো পরিবর্তন করা দরকার, না হয় আমাদের যে পরিস্থিতি এটা কাজ হবে না। আমরা যে ভবিষ্যতে চিন্তা করতেছিলাম সেই চিন্তা করতে হবে না। আজকে আপনি দেশপ্রেম কাকে বলে, আপনি দেশের মানুষের নীতি নৈতিকতা কাকে বলে, আপনি আপনি ব্যক্তি জীবনে একটা জিনিস ভালো করবেন, সেটা হলো যে আপনি একটা ছেলেকে নিয়ত করছেন বা করছেন আপনি কোরআনে হাফেজ, মেধাবী একটা ছেলে হাফেজ হলো, হাফেজ হওয়ার পরে সে যদি শুধু কোরআন শরীফ হাফেজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার ব্যক্তি জীবনে সে যদি এটা আমল করে, কোরআন শরীফের লালন পালন করে, মুখস্থ রাখে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার মানসিকভাবে মানে তার মানসিকভাবে সে শান্তি থাকবে, তার ব্যক্তি জীবনের সব হবে, পূর্ণতা পাবে, মা বাবার জন্য দোয়া করবে, রাষ্ট্রের জন্য দোয়া করবে, বা আমার আপনার জন্য সবার জন্য দোয়া করবে। কিন্তু একটা ছেলে যখন হাফেজ হবেন, হাফেজের পরে যদি সে যদি মানে সবগুলো দিয়ে আমি বুঝছি যে কাউমি মাদ্রাসা সর্বোচ্চ পর্যন্ত যদি পড়ালেখা করতে পারে, সে যে কোনো জায়গায় যাবে সে প্রতিষ্ঠিত হবে। আপনি যে কোনো ফাজিল মাদ্রাসা বলেন, আলিম মাদ্রাসা বলেন, যেখানে যাবে সে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হলে সে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, সে ধার্মিক হবে, নীতি নৈতিকতা হবে, আল্লাহভীতি থাকবে, সব কিছু থাকবে। কিন্তু শুধু আপনি হাফেজ বানাবার পরে কি করলে যে পড়ালেখা শেষ, তোমার হাজার শেষ, হাফেজ হইলে কী হবে, আপনি কোরআন শরীফ হয়তো আপনার কোরআন মানে যে আমাদের পবিত্র রমজান আসলে সেখানে আপনার ছেলেকে মূল্যায়ন করবে, আর সে একটা ব্যাপার, সে নিজেকে ইসলামের জন্য বা নামাজ কর্ম পড়ানোর জন্য, খতমে তারাবি পড়ার জন্য নিজেকে নিয়োজিত করলে। এই ছাড়া ব্যক্তি জীবনে সে এতটুকু পেলেও এবং সমষ্টিক জীবনে রাষ্ট্রের জন্য সে কিছুই করতে পারবে না। আমাদের মধ্যে আরেকটা দুর্বলতা আমরা দেখতে পাই, সেটা হলো যে আমরা দেখেছি অনেক কোটিপতি ধনী লোকেরা অনেক টাকা রুজি করেছে, রুজি করার পরে কি করে, আমাদের কিছু ভাই বোন যাই বলে যে না, ভাই যাই বলে যে আল্লাহ অনেক টাকা তো আল্লাহ দিয়েছে, একটু ইসলামের জন্য কিছু করেন, কি করবেন, একটা নুরানি মাদ্রাসা দিয়ে দেন বা একটা এতিমখানা দিয়ে দেন, তো দিলে কি হবে, সেখানে এইভাবে পড়ানো হবে।
কিন্তু সেখানে কি পড়ানো হবে এবং যারা এটা পড়াচ্ছেন তাদের একাডেমিক যোগ্যতা কি সেটার বিষয়ে কিন্তু ওই ধনী লোক, ওই ধার্মিক লোক, ওই আল্লাহ মানে আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে যে দান সৎকা করে যে সে টাকা পয়সা দিয়ে যে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, সেখানে কি শিক্ষা দিচ্ছে সেটা নিয়ে সে ভাবে না। সে মনে করে যে এমনিতে হয়ে গেছে। কিন্তু উনি সবচেয়ে ক্ষতিকর কারণ দিয়ে কষ্ট করেছেন যে একটা মাদ্রাসাতে যেখানে এতিমখানা সেখানে আপনাকে দেখতে হবে যে ইংরেজি পড়াচ্ছে কিনা, বাংলা পড়াচ্ছে কিনা, অঙ্ক শেখাচ্ছে কিনা, তারপর রাষ্ট্রের সমস্ত যে সমাজবিজ্ঞান পড়াচ্ছে কিনা, বিজ্ঞান পড়াচ্ছে কিনা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা রাষ্ট্রের নৈতিক, তার সাথে যে আরবি, কোরআন শরীফ তো পড়ে আরবি শিখতে হবে। এবং আমাদের মধ্যে একটা প্রবণতা আমরা দেখতে পাই, সেটা হলো যে আমি বলতে চাচ্ছিলাম যে সেটা হলো এমন একটা পরিস্থিতি যে আমাদেরকে উর্দু শিখতে হবে, কিছু কিছু মাদ্রাসাতে উর্দু শিখতে হবে। আপনি যদি কোনো মনে করেন, আমি আমাদের পাশের বাড়িতে একটা বিশাল মসজিদ আছে, বিশাল নাম করার, ওখানে একটা হিন্দু মানে যে হিন্দি ভাষা বলেন, উর্দু ভাষা বলেন, তারা ওনারা একটা বিবেক রেখেছে। সেখানে আপনার ছেলেকে যদি মনে করেন যে আমি ভাষা তত্ত্বের উপর বা উর্দু ভাষার উপর পড়বো, আমি ফার্সি বিভাগ আছে ফার্সি বিভাগ পড়বো, আরবি বিভাগ আছে তো আরবি, তো আমাদের সবার জন্য সমান এটা করা হয়। এবং কি যদি কোনো কোনো আবার যদি বর্তমানে যে অনলাইন সিস্টেমের কথা যে কোথাও শেখা দরকার সেটা শিখতেছে, এবং যে ইংলিশ শেখার চেষ্টা করতেছে, এই সমস্ত কিছু এক একটা ভাগ একটা বিভাগ নিয়ে কাজ করতেছে। সেই জন্য আমরা তাদেরকে, আপনি আপনার ছেলেকে আপনি সচিব মহোদয় ছেলে হন আর আপনি বড় লোকের ছেলে হন, আপনি ওখানে পড়াতে পারেন। কিন্তু যেখানে দেখবেন যে শুধু আপনি উর্দু কেন শিখতে হবে, তাকে ফার্সি কেন শিখতে হবে, উর্দু দিয়ে সারা পৃথিবীতে কোথাও বাংলাদেশে কেউ কি একটা আবেদন করতে পারবে? উর্দু দিয়ে কি আপনি মানে যে আপনার মুক্তব্য মসজিদে যে চাকরির জন্য আবেদন কোনো উর্দু দিয়ে কোনো উর্দু ভাষা দিয়ে কোনো আবেদন করা হবে? যাবে না। উর্দুটা শিখা হয় বিশেষ করে এখানে আমাদের যে ভালো আলেমেরা আছেন, আল্লাহরা উর্দুর মাধ্যমে আর ফার্সির মাধ্যমে এই সমস্ত ব্যাখ্যা করা কোরআন শরীফকে, হাদিস শরীফকে বুঝবার যে মানে ভাষাগত যে গ্রামার, সেটাকে খুব একটা আন্তরিকভাবে তারা বুঝতে পারে, সুন্দর করে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই জন্য ওনারা এটাকে শিখেন, এটা ওয়েলকাম। কিন্তু এমনি আপনি মানে শিশু মানে যে কি যে বলে, আমরা যে বলে নুরানি মাদ্রাসা বা এরকম প্রতিষ্ঠানের কোনো মাদ্রাসাতে আপনি উর্দু শিখাবেন, পাশে শিখাবেন, এটার কোনো প্রয়োজন আছে বলে তো আমরা মনে করতে পারি না। আপনারা মনে করেন কিনা জানি না, তা আমার মনে হয় সে তো কোনো দিন একটা, আপনি শুধু মসজিদে যে চাকরি করে, মুয়াজ্জিনের চাকরি করলেও তাকে একটা দরখাস্ত উর্দু দিলে, কোনো মাদ্রাসা চাকরি করলে তাকে উর্দুতে ফার্সিতে দরখাস্ত লেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশের কোথাও কোনো অবস্থানে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে সে যদি প্রতিষ্ঠিত হয়, তারপরেও উর্দু ফার্সির কোনো পানশান নাই। কিন্তু আমরা কিন্তু এই সমস্ত কিছু করে সময় নষ্ট করে এবং ছেলেদের ব্রেনটাকে অন্যদিকে প্রভাবিত করে আমরা কাজটা করতেছি। আমি মনে করি যারা আমার কথাতে দ্বিমত হবেন কেউ যায় না, আপনি পড়ান, আপনি উর্দু তাকে পড়ান, উর্দুর ভাষার উপর তাকে খুব একটা দক্ষতা করে তোলেন, সেটা তার, এবং সেটা যেখানে সেখানে সম্ভব হবে না। ভাষা তথ্যের উপর যদি উর্দু ভাষার উপর বিভাগ থাকতে হবে, আরবি ভাষার বিভাগ থাকতে হবে, পার্সি ভাষার বিভাগ থাকতে হবে। যদি যার যার যেখানে পড়ার সেই ইচ্ছা আছে সে উর্দু ভাষার উপর পড়বে, সে পড়ুক, কোনো সমস্যা আছে বলে কারো মনে করি না। এবং সে যদি মনে করে যে আমি উর্দু ভাষা শিখলে, পার্সি ভাষা শিখলে আমি কোরআন শরীফ হাদিস শরীফ ভালো করে বুঝতে পারবো, সেই জন্য আমাকে এটা শিখতে হবে, আরবি গ্রামার বোঝার জন্য সে শিখবে, সেই এটা শুনতে হবে। তো যেরকম বাংলা ভাষা গ্রামার দরকার আছে, ইংলিশে গ্রামার দরকার আছে, সমাজ যে অঙ্কের সূত্র দরকার আছে, সব কিছু মিলাইয়ে আমরা আজকে যে অবস্থানে আছি, আমি ওই সমস্ত বড় লোক যারা মানে ধর্মকর্ম বা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে মনে করতেছেন আমি একটা মাদ্রাসা চালাই, আমার মানে নিজেকে অহংকার বোধ করেন, কিন্তু এই মাদ্রাসা দিয়ে উনি কোনো দিন খোঁজখবর নেই ওনার এই যে ছেলেগুলো এখানে পড়ে সেখানে সে ইংরেজি পড়ানো হয় কিনা, বাংলা শেখানো হয় কিনা, অঙ্ক শেখানো হয় কিনা, তারপর সেখানে উর্দু বেশি পড়ানো হয় না ফার্সি বেশি পড়ানো হয়, আরবি তো থাকতে হবে, এটা থাকবে, এটা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, এটা আমার জন্য ফরজ, আমার ছেলে মেয়ের জন্য, সবার জন্য ফরজ। কিন্তু এই কাজগুলো হচ্ছে কিনা সেখানে আপনি এই ছেলেগুলো ভবিষ্যতে কোনো ভালো শিক্ষক হতে পারবে কিনা, ভালো ইউনিভার্সিটি শিক্ষক হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে কিনা, ডাক্তার হতে পারবে কিনা, সেইভাবে সে এই সমস্ত কিছু যোগ্যতা নিয়ে সে পড়ালেখা করছে কিনা, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমরা শুনবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে যে মানে তথাকথিত আবেগী এবং পেশানি, আমরা এখন দেখেছি আমার কাছে একটু পয়সা হইলে আমি বিদেশে থাকলে মানে কোনো তর্ক ছাড়া আমরা শহরে চলে যাই, শহরে যেয়ে সেখানে গ্যাংস্টার যে এখন কিশোর গ্যাংয়ের যে এই সমস্ত গ্রাম থেকে যাওয়ার পরে এই ছেলেগুলো পড়ালেখা করে না, মা বাপ নিয়ন্ত্রণ করে না, 16-17 বছরের আবদার করে তাদেরকে মোবাইল কিনা দেয় এবং সাথে সাথে মোটরসাইকেল কিনা দেয়, নৃশংসভাবে রাস্তাঘাটে মৃত্যুবরণ করেন, অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, যেটার কারণে আমাদের মধ্যে একটা যে
অসহনশীল এবং উচ্চ অভিলাষী সম্পন্ন মন মানসিকতা সৃষ্টি হয়েছে, এবং কি আমার অবস্থান কতটুকু এবং আমার চিন্তাভাবনা কতটুকু, আমি কতটুকু এগোতে হবে এটার হিসাব নিকাশ না করে গা ভাসায় দিয়েছেন। যে সমস্ত কার্যক্রমের মধ্যে আজকে যে গা ভাসায় দেওয়ার পরে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আগামী প্রজন্ম ওই যে রোহিঙ্গাদের মতো দেশ ছেড়ে বঙ্গোপসাগরে চলে যেতে হবে, কারণ তাদের মধ্যে থাকবে না দেশপ্রেম, তাদের মধ্যে থাকবে না সৎসাহস, তারা বুঝবে না সংবিধান কাকে বলে, তারা বুঝবে না দেশের আইন কানুন কীভাবে বাস্তবায়ন করতে হয়, তারা বুঝবে না দেশ মাতৃকার জন্য আপনার আমার কী দায়িত্ব রয়েছে, কিছুই যখন বুঝবে না, তারা যখন ইঞ্জিনিয়ার নাসা মানে বিজ্ঞানের কোনো কিছু ভালো করে জানবে না, বুঝবে না। কেউ যদি বলে নাসা বলছে এটা, তখন বলবে দাসা টাসা বুঝি না, দাসা বাদ দাও, ঘরের দাসাকে নাসাকে ঘরের দাসা মনে করবে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে আপনার আমার জন্য অত্যন্ত, এটা আগামী প্রজন্ম অত্যন্ত অন্যভাবে একটা পরিবেশ সৃষ্টির মধ্যে আপনি রেখে যাচ্ছেন। আপনারা সেখানে এখনও সজাগ হন, এবং যে সমস্ত মায়েরা মুক্তবে পড়াবার ব্যবস্থা করেন, মুক্তবে পড়ার পরে সে আপনি মাদ্রাসা দেন, কওমি মাদ্রাসা দেন, সরকারি মাদ্রাসা দেন, বেসরকারি মাদ্রাসা দেন, যেখানে দেন আপনি তাকে পড়ান। কিন্তু আপনি সকাল 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 নামাজ তো পড়েন না, এবং কি ছেলেকে মুক্তবে তুলে যাওয়ার জন্য আপনাকে উঠতে হবে সেটা তো করবেন না। 8টা বাজে উঠবেন, ছেলেপেলেকে নাস্তা মাস্তা করে পাঠাবেন, এবং আপনি একটা রিল্যাক্স জীবনযাপন করতেছেন। সেই জন্য যে সমস্ত উচ্চবলি সম্পন্ন এই সমস্ত মা বোনেরা আছেন, ছেলের মা বাবারা আছে, অভিভাবকরা আছেন, তারা অত্যন্ত সচেতন, এবং এলাকাবাসীকে আমরা অনুরোধ করব যে আপনার এলাকার দিকে আপনি তাকান। আপনার এলাকাতে একটা পরিবেশ এমন কোনো লোক আছে, এমন কোনো ছেলে সৃষ্টি হচ্ছে যে ছেলে সৃষ্টিটা আগামীতে আপনার ছেলে আপনার এলাকার মানে নেতৃত্ব দিবে, আপনার এলাকার মানুষের উন্নয়নে কাজ করবে, আপনারা মানুষের সেবা করবে, সামাজিক মূল্যবোধ সৃষ্টি হবে, নৈতিক মূল্যবোধ সৃষ্টি হবে। এবং আপনার ছেলে মানে মোবাইলে সময় কাটাচ্ছে কিনা সেটা খোঁজখবর রাখছেন কিনা, পরের তাল খাচ্ছে কিনা সেটা খবর রাখছে কিনা, তার উপর মানুষের জিনিসপত্র চুরি করে খাচ্ছে কিনা, পুকুরের মাছ চুরি করে খাচ্ছে কিনা, এই সমস্ত কিছু করছে কিনা সেটা যারা খোঁজখবর রাখছেন না। আপনার ছেলে মানে যে মোবাইলে যে সমস্ত যে গেমগুলো খেলা হয় সেখানে আসক্ত কিনা, যারা এই সমস্ত কিছু করতে পারতেছেন না, চিন্তা করতেছেন না, আপনি আজকে আপনার জীবন একটা রকম চলে গিয়েছে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এভাবে চলতে পারবে না। না চলার পরে কি একটা পরিবেশ বিভীষিকাময় হবে সেটা ভাবতেও পারবেন না। যারা কিশোর গ্যাং, যে আপনার ছেলে 17-16-17 বছরের ছেলেরাইকে কিশোর গ্যাং বলে, তারা আজকে মানুষকে নৃশংসভাবে খুন করতেছে। মানুষের মানে এত অনেক বড় লোকের ছেলেরা আজকে এরকম হয়ে গেছে, তথাকথিত বড় লোক মানে অর্থনৈতিকভাবেও চাঙ্গা হয়ে গেছে। এবং আমাদের এলাকা দেখেন সবগুলো বাড়িঘর বিল্ডিং হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আপনার নৈতিক চরিত্র মনোবল আমি বুঝতে পারতেছি না, দেখতেছি না। আমি আপনাকে আমাদের আরেকটা কথা বলতে চাই, যে আপনার এলাকায় যদি নুরানি মাদ্রাসা পড়ার পরে বা ধর্মীয় শিক্ষা হওয়ার পরে আপনার মুক্তবে মসজিদে আপনার এলাকার কোনো ছেলে পেলে মানে করতেছে কিনা, মুয়াজ্জিনি করতেছে, আপনার এলাকার কোনো ছেলে মেহমতি করতেছে, আপনার এলাকার কোনো ছেলে মুয়াজ্জিমি খতিব করতেছে, আপনার এলাকা ভালো একটা ওয়াইজিন সৃষ্টি হয়েছে, আপনার এলাকার কোনো ভালো স্কলার সৃষ্টি পেয়ে সে ইসলামের খেদমত করতেছে, এইরকম কোনো সৃষ্টিশীল আপনার যে অভিভাবক হিসাবে আপনি এরকম কোনো ছেলে বা আপনার মেয়েকে এরকম প্রতিষ্ঠিত করতে পারছেন কি না, পারেন নাই। না পেরে আপনারা কী করছেন, তথাকথিত জুজুরবে যে আমার ছেলেকে হাফেজি পড়ানো দিয়েছি, ইনশাল্লাহ আপনার জন্য খুব শেষ, আপনি মানে নুরানি পড়াইছেন, আপনি শেষ। কিন্তু আপনার ব্যক্তি জীবনে আমি দেখেছি অসংখ্য নুরানিতে পড়ায় সকাল 8টা বাজে উঠে, এরপরে ঘর থেকে যে বেপর্দা অবস্থায় সারা দেশে ঘুরি বেড়ায় গেরা এলাকাতে, কিন্তু সে ওই নুরানি পড়ি, ওই ছেলে যে নুরানি পড়ে, যে মায়ের এই চরিত্র, বইয়ের এই চরিত্র, মানে ছেলের এই পুত্রবধূদের এই চরিত্র হবে, যারা এই মানে বলে যে আমার ছেলেকে মানুষ করার জন্য আমি এটা করতে সেটা করতেছি। এটার বাস্তবতা প্রত্যেকটি বিষয়ে আপনার যে কোনো কার্যক্রমের প্রতিফলন আপনার পরিবারে ঘটতে হবে, মায়ের মধ্যে ঘটতে হবে, বাবার মধ্যে ঘটতে হবে, তারপর পরিবেশ করতে হবে। আপনার ছেলের আচরণ চিন্তাভাবনার মধ্য দিয়ে আপনি কতটুকু মানে খুশি, আপনি কতটুকু ভালো দিকে আছে সেটা দেখতে হবে। আপনি নিজেই ঘোমটা দিয়ে চলেন না, বেপরদায় চলেন, আপনি নিজেই বিড়ির পর টিড়ি টানেন, আপনি নিজেই সকালবেলা ঘুম থেকে উঠেন না, নামাজ পড়েন না, আপনি নিজেই তারপর চলাফেরাতে কথাবার্তা অশ্লীলতা ছাড়া কিছু বলেন না, আপনি ছেলে মানুষ হয়ে যাবে, আপনি কিভাবে মনে করতে পারেন আমি তো বুঝতে পারতেছি না। এই জন্য আমি যদি এরকম করি আমার ছেলে এরকম অবস্থান হবে সব জায়গায়, এই পরিস্থিতি, এটার একটা পরিবর্তন হওয়া দরকার আমরা মনে করি, এবং এটা একটা সম্মিলিত এবং সমন্বিত উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত। তাহলে দেখবেন একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা সৃষ্টি হবে, এবং কেউ কাউকে দোষ দিয়ে
এবং কারো উপর কারো দ্বারা প্রভাবিত হয়ে, এবং কি আজকে আপনি দেখেন যে আমাদের মুক্ত মসজিদগুলোতে যে সমস্ত লোক বাইরে থেকে আসি এখানে ইমামতি করতেছেন, বাইরের থেকে আসিয়া তারা কি করতেছেন, মজদানি করতেছেন, মুক্ত হয়ে পড়াইতেছেন, কিন্তু আমাদের এলাকাতে তো অনেকজনই এরকম যাওয়া আসা করতেন, তারা কি করতেছেন, কয়টা হয়েছে, হাজারে দুইটা তিনটা হবে, হবে না। তো এই জন্য পরিবেশ পরিস্থিতিটাকে সুন্দরভাবে চালানোর জন্য আবেগী ন বাস্তবমুখী বিবেকী হয়ে আপনাদের সবাইকে এই কাজগুলো চিন্তাভাবনা করার জন্য আমি নাখান্দা বান্দা আমি একটু অনুরোধ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার কথা এতক্ষণ পর্যন্ত শুনছেন।